আমরা সেপ্টেম্বর প্রায় শেষ করলাম। তো লাইফ টাইম হাই আছি আমরা মোটামুটি। তো লাইফ টাইম হাই ক্রস করে কি আরো উপরে যাবে? আর আদারওয়াইজ মার্কেট এখান থেকে কারেকশন করবে। এই দুটোর মধ্যেই আমাদের এখন খোঁজ করতে হবে। তো ফার্স্টে আমরা বলেছিলাম যে প্রাইস নিউ হাই মারবে, নিফটি ব্যাংক নিফটি বোথ হাই করেছে। ওকে, তো আমাদের কাজ হলো যে এবার দেখা প্রাইস ফার্দার কি যাবে কি যাবে না। তো ফেস্টিভ সিজনে ঢুকছি আমরা, এবং প্রাইস অ্যাজ এ ব্যাংক নিফটি আমরা আগে আলোচনা করবো। ব্যাংক নিফটি কারেকশন হয়েছে, সেই জন্য ব্যাংক নিফটি আগে যাবে, তারপর নিফটি আলোচনা করবো। তো ব্যাংক নিফটির জায়গা থেকে আমরা একটু টাইম ফ্রেম বড় ছোটার নয়, একটু দেরি বা তার উপরে দেখছি। তো আমরা দেখলাম প্রাইস এরকম একটা জার্নি করার পরে প্রাইস একটা হায়ার লো করলো, দেন প্রাইস নিউ হাই। তো নিউ হাই মানে এই আগের টপের ওপরে গিয়ে বন্ধ করে নিউ হাই। তো প্রাইস উপরে গিয়েছে, কথা ছিল আমাদের যে 53,500-800 এই জোনটা যাবে, তার বেশিও গিয়েছে 54,300-400 এই জোনটা থেকে কারেকশন আসছে। প্রাইস এখানে দেখাচ্ছে যে ফার্স্ট ব্যাংক নিফটি দেখাচ্ছে আমাদের কারেকশন মোডে আসছে। তো এই লোটা ব্রেক করছে, যেহেতু কারেকশন মোড বলতে পারি আমরা। এবং এটা যদি স্টার্ট হয় তো কারেকশন ডিপ হবে, সেই কারেকশন আমাদের কত দূরে আসবে সেটা আমাদের দেখার কাজ। তো চলুন ব্যাংক নিফটি শর্টার টাইম ফ্রেমে দেখি। তো আমাদের প্রাইস এই ট্রেন লাইনটা, এই চ্যানেল ট্রেন লাইনটা মেনটেন করে চলছিল, এই ব্ল্যাক লাইনটা। যেহেতু প্রাইস এই বটম লাইনটা ভেঙেছে, লাস্ট লো 54,080 এইটা ভেঙেছে, তাই প্রাইসের মধ্যে লাস্ট ডে কারেকশন শুরু হয়, এবং প্রাইস এই যে ডটেড লাইন, স্ট্রং লাইন, এইখানে এসে অ্যারেস্ট হয়, মানে 53,800। 53,800 নিচে কনস্ট্যান্ট ক্লোজিং মারলে আমাদের কিন্তু প্রাইস নিচে 53,470 এই জোনটায় আসবে। যদি এটা নিচে ব্রেক করে কন্টিনিউয়াস ক্লোজিং আসে, নেক্সট স্ট্রং সাপোর্ট 52,900। তোমরা এইখানে আসলেও আমরা পাই, কারণ আমাদের এখান থেকে যে জার্নিটা করছে 1 2 3 4, এই নিচে আসলেও পাই, সে 53,500 আসুক 52,900, আমি মনে করি আবার একটা হাই আছে প্রাইসে, মানে 54,400 ক্রস করে 55,000-এর উপরও প্রাইস যাবে নিফটি। তো কারেকশন পাই, এনি কারেকশন আমার মনে হয় 1000 পয়েন্ট 500 পয়েন্ট। তো দেখতে হবে আমাদের যে কোথায় যে অ্যারেস্ট হয়, এবং আমাদের এখানে আগে আমরা দেখেছিলাম এখানে অ্যারেস্ট হয়ে গেছিল। তো আমরা মিনিমাম 53,000 বলেছিলাম, সেই জায়গায় 54,000 কাছে। ওকে, তো আমাদের কাজ হলো প্রাইস একটা এরকম স্ট্রাকচার করে রেখেছি, এই বটম লাইন 800 নিচে নেক্সট ডে স্ট্যান্ড হতে থাকে। তো প্রাইস আরো 400 থেকে 500 পয়েন্টের কারেকশন আছে, ফার্স্ট সাপোর্ট 53,500 লেভেলের আশেপাশে। যদি সেটা নিচে ক্লোজিং মারতে শুরু করে ব্যাংক নিফটি, দেন নেক্সট সাপোর্ট 52,900 কাছাকাছি। এখানে যদি পাওয়া যায় অবশ্যই আমরা পজিটিভ ভিউ নিয়ে এগোবো। তো এন্টার মুভে 30% কারেকশন হয়ে যাবে। তো প্রাইস আমাদের মনে হয় দেন এই কারেকশন কমপ্লিট করে প্রাইস নিউ হাই 55,000 সামথিং এ দিয়ে এগোবে। তো কারেকশন কামিং উইক, কারেকশন উইক আসছে, তো সেটা বাইং অপরচুনিটি। ব্যাংকিং স্টকের দিকে নজর রাখুন, আমার মনে হয় ব্যাংকিং, প্রাইভেট এবং সরকারি সব ব্যাংকই আমার মনে হয় র্যালি হবে, প্রাইস ওপরের দিকেই যাবে। কারেকশনে বাই, মোস্ট প্রবাবলি আমরা যদি এইটার নিচে থাকি তাহলে আমরা এটা রাখবো, মানে 53,500 তো মোটামুটি আসতে ধরে নেওয়া যায়। যদি আমাদের কন্ডিশন, যদি আমাদের এই হাইটা না ভাঙে, 54,325 এই জোনের হাইটা যদি না ভাঙে, তো আমরা নিচে আসবো 53,500 জোন, দেন 52,900 জোন। তো এইখানে এসে অবশ্যই দেখা উচিত কোনো পুলিশ ক্যান্ডেল যদি ক্রিয়েট হয়, তো ইনিশিয়াল মাইন্ড স্টার্ট করা উচিত নেক্সট র্যালি 55,000-এর জন্য। সাব আমি 55-এর নিচে না উপরে দেখছি, 55-এর টার্গেট রাখছি, তারপর যা হবে। ওকে, তো
ব্যাংক নিফটি গেল, আমরা নিফটিতে আসি। নিফটি কি বলছে, এখানে আগে একটু বড় টাইম ফ্রেমে দেখি। তো বড় টাইম ফ্রেমে যদি আমরা দেখি, তো নিফটিতে কোনো ট্রেন যদি দেখেন, এই ট্রেন লাইনটা টানেন যদি, এখনো ট্রেন ব্রেক করেনি। তো নিফটি এখনো ট্রেন্ডের এই আপার স্ট্রেন্থে আছে। আচ্ছা, যদি দেখেন যদি লাস্ট ডে ব্যাংক নিফটি পড়েছে কিন্তু নিফটি সেরকম পড়েনি, তার কারণ হচ্ছে অয়েল কোম্পানিগুলো দেখেন অনেক বেড়ে রয়েছে, তারা সাপোর্ট দিয়ে দিয়েছে, সেই জন্য রিলায়েন্স বেড়েছে, ইউপিসিএল, আইওসি সবই বেড়েছে, সেই জন্য নিফটি পড়েনি। নিফটিও পড়ার কথা, কিন্তু কম করুক বেশি করুক পড়বে, কারেকশন আসবে একটা। আমার মনে হয় কারেকশন ওভার হওয়ার পরে নিফটিও আমার মনে হয় উপরে যাবে। তো কারেকশন গুলো বুঝবো যে কারেকশন আসছে কোথা থেকে। তো তো আমাদের এখানে ডটেড লাইন করা আছে, দেখুন এই লাইনটা 26,50। কেন 26,50? এই দেখুন এইখান থেকে যে ট্রেনটা শুরু হয়েছে, সেই ট্রেনটা ট্রেন লাইন পয়েন্ট হচ্ছে এইখানে গিয়ে দেখছি, যতক্ষণ 26,50-এর নিচে না স্ট্যান্ড বাই হবে ততক্ষণ কারেকশন স্টার্ট হবে না। তো এখনো সেটা স্টার্ট হয়নি। কারেকশন স্টার্ট বা প্রফিট বুকিং স্টার্ট যদি বলেন, 26,50-এর নিচেই হবে। এবং এটা এই প্রাইসটা কারেকশন যেখানেই আসুক, নেক্সট সাপোর্ট জোন আছে আমার মনে হয়, মেবি এরও 25,000 আশেপাশে একটা ভালো সাপোর্ট আছে। আর 750 কি আরেকটা সাপোর্ট আছে। 750 মানে ধরুন এই জোনটা, এই জোনটার কাছাকাছি একটা ভালো সাপোর্ট আছে। ওকে, নেক্সট আমাদের এই জোনটার কাছাকাছি একটা ভালো সাপোর্ট আছে। ঠিক আছে, তো যদি আমরা শর্টার টাইম ফ্রেমে এসে লাইন চার্টে দেখি, তো দেখুন আমাদের অ্যাজ এ এই যে রানটা হয়েছে, সেই রানটার কারেকশন পয়েন্টে এখনো ঢুকিনি, মানে আমরা এই 26,050-এর নিচে আসলে কারেকশন স্টার্টিং পয়েন্ট বলবো। যদি আমি উইকে 26,050-এর নিচে ট্রেড হয়, তাহলেই আমার প্রফিট বুকিং বা কারেকশন স্টার্ট হবে, এবং প্রাইস তখন 25,750 এটা আসবে, এবং 25,500 আপাতত আমার মনে হয় এটাই ফাইনাল লো হতে পারে। এই দুটো জোনের মধ্যে আটকে যাবে, এবং এটা যদি ক্রস করে সামনের বাধা থাকবে 26,200-300 জোনটা, যদি ক্রস করতে পারে আমি মানতে আমাদের প্রায় 26,800 আশেপাশে যাবো। তো আমরা নিচে আসলে সেক্ষেত্রেও পাই। এবং যদি দেখেন কিছু কিছু স্টক অবভিয়াসলি এই বাজার ওঠার সাথে সাথে যাচ্ছে, যেগুলো আগে পারফর্ম করছিল না এখনো পারফর্ম করছে না, এরকম অনেক স্টক আছে, কিন্তু ভিতরে ভিতরে কিছু স্টক আছে নতুন করে পারফর্ম করছে, সেগুলো সার্চিং করে বাই করুন, আমার মনে হয় রিটার্ন ভালো পাবে। কুইক রিটার্ন আসছে, ধারাবাহিকভাবে আসছে, কিছু কিছু ফার্মাতে হচ্ছে, কিছু কিছু মেটালে হচ্ছে, কিছু কিছু ব্যাংকিং হচ্ছে, এইগুলো নজর রাখুন। ঠিক আছে, তো এই হচ্ছে কথা। আমাদের ব্যাংক নিফটি স্টাডি করা হলো, দেখা যাক কোন দিকে বাজার যায়। কারেকশন আসলেও বাই আমি এটা মনে করি। তো লাস্ট কথা বাজার বলবে, আমার জায়গা থেকে মনে হলো 26,050-এর নিচে যদি স্টে করে, তো আমরা 750, 25,750, দেন 25,500 এই জোনটা মধ্যেই আমাদের বাইং করার জায়গা। তো বাই অ্যান্ড ডিপস এই ফর্মুলাতে এখনো থাকবো আমরা। প্রাইস আমরা উপরে 26,300-র উপরে দেখতে পারবো আশা করা যায়। তো দেখা যাক নেক্সট উইক যদি বাজারে খুব উথাল না হয়, তাহলে আমরা হয়তো কারেকশন কমপ্লিট করে পড়ে আসার চেষ্টা করবো। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকবেন, সাবধানে ট্রেড করবেন।